সেই গানটা এমন একটা প্রফেশনের মানুষদের নিয়ে লেখা গান, সেই প্রফেশনে সৎ মানুষও আছেন আবার বদ মানুষও আছেন। আজকে যদি ওই প্রফেশনের কোনো সৎ মানুষ এখানে উপস্থিত থাকেন তাহলে এই গানটা শুনে উত্তেজিত হবেন না, কারণ আমি সৎ প্রফেশনালদের নিয়ে এই গানটা লিখিনি। আর যদি এই অনুষ্ঠানে ওই প্রফেশনের কোনো বদ মানুষ উপস্থিত থাকেন তাহলে জানবেন এই গানটা আমি তাকে নিয়েই লিখেছি। এই লাইটে বলে দেখতে পাচ্ছি না। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা বলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার এমবিবিএস নানা এফআরসিএস বোধ হয় 2 ডিগ্রি ঝোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। ঠিক বলছি? ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ দিবালাকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট। আজকাল আর নাড়ি ফাড়ি দেখে না, দেখবেন গেলেই নানা রকম টেস্ট। আপনি হয়তো বললেন যে আমরা মাথাটা একটু ব্যথা করছে, একদম না, বোঝা যাচ্ছে না। হিমোগ্লোবিনের পার্সেন্টেজ না বুঝলে বোঝা যাচ্ছে না ব্যথাটা মাথায় করছে না গোড়ালিতে করছে। আপনি তো কনফিউজড, কি করব, কি করবেন মানে টেস্ট করান। কি টেস্ট? 1 2 টেস্ট, 1 2 টেস্ট, নানা টেস্ট হবে। না টেস্ট কোথায় করা হবে সেটাও বলে দেয় যে ওইখানে করান, ওটা ভালো। আপনার পক্ষে ভালো নয়, ওর পক্ষে ভালো। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন। 100 টাকা যদি ক্লিনিকের বিল হয়, অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালে কমিশন। ক্লিনিক আর ডাক্তার কি টুপি পরাচ্ছে, বুঝছে না গর্ধব জনগণ। কসাই জবাই করে প্রকাশ দিবালাকে, ওদের আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ভাইয়া নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেলাররাও অনেক ট্রান্সপারেন্ট হয়, বোঝা যায় যে ব্ল্যাকমেল করবে। এদেরটা বুঝবেন না, মিষ্টি হেসে দেখবেন চেটে 34 করে দিয়েছে। হ্যাঁ, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে দেখলেন আপনার 3 তলা বাড়িতে বাচ্চা চলে গেছে, আর ওই টাকাতেই দেখবেন ডাক্তার গাড়ি চলে ঘুরছে। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না ব্ল্যাকমেলার। রোগীর আত্মীয়দের ঘটিবাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার। সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছো শেষ। হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হয়ে যাবে অবশেষ। সেখানে জবাই হবে, উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ভাইয়া
বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে। আমি এতক্ষণ যাদের বর্ণনা করছি সেরকম মানুষ যদি একজনও উপস্থিত থাকেন, তাহলে আমি মানুষ হিসেবে তাকে হাত জোর করে অনুরোধও করছি, বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে। মানে আমি বুঝতে জানি যে আজকে টাকার প্রয়োজন সবার আছে, আজকে ভোগবাদী পৃথিবীতে টাকার প্রয়োজন সবার আছে, কিন্তু মানুষের জীবনের বিনিময়ে টাকা, এটা মেনে নিতে কিরম অসুবিধা হয়। আমার খুব জানতে ইচ্ছে করে টাকা নিয়ে ওনারা কী করেন, বাড়ি করেন, গাড়ি করেন, বউয়ের জন্য গয়না কেনেন। আমার ভীষণ বলতে ইচ্ছে করে, তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত, তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার।